হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলার কারণটা হচ্ছে এখন কিন্তু একদম ভোরবেলা। এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ভোরবেলায় শ্যুট করা। তো আমরা আগের দিনে প্ল্যানিং করেছিলাম যে আমরা ভোরবেলায় কিন্তু ঘুরতে যাব। তো ঘুরতে গিয়েছিলাম হচ্ছে সমুদ্রে। তো দেখো রাস্তাগুলো কি সুন্দর লাগছে না, আর এখনও কিন্তু পুরো আলোই ফোটেনি। প্রায় আমরা বেরিয়েছিলাম 5:30টার সময়। তো আরও আগে বেরোতে পারতাম কিন্তু অনেকটাই অন্ধকার ছিল, সেই কারণে কিন্তু আমরা 5:30টার সময় বেরিয়েছিলাম। আর অনেকে দেখো এই যে তাপ্তি নদীর পাড়ে হাঁটাহাঁটি করছে, মর্নিং ওয়াকে এসছে সবাই। তো আমাদের এইগুলো দেখতে দেখতে বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো ময়ূর, এখানে শুধু এই একটা দেখছো সেটা কিন্তু না, অনেক ময়ূর আর পাখিরা এত সুন্দর যাচ্ছে। এখানে দেখো অনেকটা কিন্তু আকাশটা এবার মানে সাদা হয়ে গেছে, অনেকটা সকাল হয়ে এসছে। তো এখানে পুরোটা এই যে সমুদ্র পাশে দেখছো, আর এখানে অনেক ময়ূর দেখতে পাবে। আমি তো সবগুলোই শ্যুট করার চেষ্টা করেছি, ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। আর এইদিকে ওয়েদারটা সত্যি মানে এত সুন্দর লাগছিল কি বলবো। আর এটা কিন্তু আমার বাড়ির থেকে অনেকটাও দূর, তারপরেও কিন্তু আমরা গেছিলাম। আর এই সাইডে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, মানে একটা নেচার গিফট যাকে বলে। এত সুন্দর আকাশ, তারপরে এত সুন্দর ফুল, মানে দেখতে এত ভালো লাগছিল সকাল সকাল। আর এখানেও দেখো একটা কিন্তু ময়ূর দাঁড়িয়ে রয়েছে। তো এইভাবে কিন্তু অনেক ময়ূর রয়েছে না, যেগুলো দেখতে মানে সামনে থেকে এত ময়ূর, এই যে একটা উড়ে চলে গেল ওই সাইডে অনেক। আর শুধু ময়ূরের ডাক পাচ্ছি, মানে এত এখানে জঙ্গলটা পুরো ময়ূরে ভর্তি আর কি। তো আমাদেরও এইদিকে বেশিরভাগ মানে আমাদের নিজের বাড়ির ওইদিকে বেশিরভাগ ময়ূর এইভাবে দেখা যায় না। তো তাই আমাদের কাছে কিন্তু একটা মানে অপূর্ব দৃশ্যের মতো লাগছে, এত ময়ূর একসাথে, মা বাচ্চা আরে সবাই যাচ্ছে। তবে জানো আমি এটা জানতাম না যে মা ময়ূররা যারা, তারা কিন্তু পাখনা মেলে না, আর ছেলে ময়ূররা কিন্তু পাখনা মেলে। আমরা কিন্তু দেখতে দেখতে পুরো সমুদ্রের কাছে চলে আসলাম। কিন্তু একটা হচ্ছে কথা, আমরা জল দেখবো করে এসেছি যে জল আছে সমুদ্রে, বেশ ঢেউ আসবে, কত ভালো লাগবে। কিন্তু এখানে একটুও মানে জলের কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। এতটা দূরে মনে হচ্ছে যে ওই সাইডে জল আছে, কিন্তু বোঝাই যাচ্ছে না ওটা এতটা দূর। তারপরে তো আমার হাজব্যান্ড আরও দূরে নিয়ে যাচ্ছিলো, একদম ওই কাছাকাছি আনলাম, দরকার নেই। আমি জলকে অন্তত বিশ্বাস করি না কখন হুট করে আবার চলে আসবে। তার সেই কারণে আমি অতটা সামনে যাইনি, আমি এইখানেই দাঁড়িয়েছিলাম। তারপরে মনে হচ্ছিলো একটু এক্সারসাইজ করে নিই। তো আমরা এইভাবে কিন্তু অনেকটা মজা করেছি আর ঘুরেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেহেতু সুরাটে আছি, আমি সুরাটের অনেক কিছু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট